5 ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই। প্রশাসনের নিষ্ক্রিয়তায় চাকমাঘাট এলাকায় চালকের মর্মান্তিক মৃত্যু, ক্ষোভে ফুঁসছে রাজ্যবাসী। একটি লরি দুর্ঘটনায় গুরুতরভাবে আটকে পড়া চালককে বাঁচাতে শেষ পর্যন্ত ব্যর্থ হল রাজ্য প্রশাসন ও তাদের তথাকথিত ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। 5 ঘন্টা ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষে প্রাণ হারালেন তিনি। কে নেবে এই মৃত্যুর দায়? প্রশ্ন, আমাদের কে নেবে এই মৃত্যুর দায়? অভিযোগ, মহকুমা প্রশাসনের প্রয়োজনীয় ভূমিকার অভাবে এবং দুর্যোগ মোকাবেলা দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগের অভাবে বাঁচানো সম্ভব হল না একজন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে। গতকাল আনুমানিক রাত 2:30 নাগাদ এক ভয়াবহ লরি দুর্ঘটনায় চালক গুরুতর লোহা ও ধাতব পাতের নিচে চাপা পড়ে যান। প্রাথমিকভাবে স্থানীয় মানুষ ছুটে আসলেও চালককে উদ্ধার করার জন্য প্রয়োজন ছিল আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ উদ্ধারকারীদের। সেই কাজেই ডাকা হয় প্রশাসনের বিপর্যয় মোকাবেলা দলকে। কিন্তু এখানেই গড়ে ওঠে এক মর্মান্তিক ব্যর্থতার ইতিহাস। শত শত মানুষের সামনে সেই গাড়ির চালক মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমাদের প্রশ্ন, 5-6 ঘন্টা ধরে একটা প্রাণ বাঁচার জন্য চিৎকার করলো, কিন্তু সেই চিৎকার কেন প্রশাসন শুনতে পেল না? শুনলেও কেন তাকে জীবিত উদ্ধার করা গেল না? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। 5 ঘন্টার মৃত্যু যন্ত্রণা দায় কার তা জানতে চাইছে আজ গোটা রাজ্য। আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমার সহকর্মী দেবব্রত চক্রবর্তী। কিন্তু চলুন আগে আমরা সরাসরি চলে যাই আমাদের তেলিয়ামুড়া প্রতিনিধি হিরণময় রয়ের কাছে। হিরণময়, স্বাগত তোমাকে অনুষ্ঠানে। হিরণময়, সোমবার যে দুর্ঘটনা হয়েছে সোমবার রাতে, তার সংক্ষিপ্ত বিবরণ জানবো তোমার কাছে। কয়টায় দুর্ঘটনা হয়েছে এবং কতক্ষণ পর উদ্ধার কার্য করা হয়েছে? দেখো দাদা, গতকাল রাত আনুমানিক 3:30 আমার কাছে যে এসেছিল চাকমার এলাকা থেকে একটা গাড়ি দুর্ঘটনা হয়েছে এবং দুর্ঘটনায় একজন চালক আটকে পড়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে রাত্র আনুমানিক 2:30 নাগাদ। তো ডিজাস্টার ম্যানেজমেন্টকে প্রথমে এলাকাবাসীরা যখন এসডিএম অফিস থেকে 50 মিটার দূর হবে যে ঘটনাটি হয়েছে এবং টিএসআর ব্যাটালিয়নের সেকেন্ড গেটের সামনে যখন এলাকাবাসীরা এসডিএম অফিসে যায় এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা নাইট গার্ডে ছিল এবং যে নাইট গার্ড আছে তাদেরকে বলে এবং তারা বলে যে আমাদের কাছে চাবি নেই, আমরা আসতে পারবো না। কিছুক্ষণ পর তারা যায় এবং ঘটনাস্থলে শুধু 2 জন ডিজাস্টার কর্মী যায়। আচ্ছা। এবং তাদের কাছে যে কাটার নিয়ে যায় সেই কাটার তারা ব্যবহার করতে পারছিল না এবং আমি ঘটনাস্থলে যাই ভোর আনুমানিক 4:30 বা 4:40 নাগাদ। তখন ড্রাইভার কথা বলছিল এবং ড্রাইভার তার নিজস্ব গাড়ি সেটা এবং বলছিল যে কত টাকা লাগবে আর গাড়িটাকে আমাকে উদ্ধার করো সেটি। এবং তার যখন সে ফোন করছিল বাড়ির লোকের সঙ্গে সে কথা বলেছিল। বারবার ডিসিএম কে রাত্রি থেকে ফোন করা হয়, তো ডিসিএম প্রশাসনের তরফ কোনো আধিকারিক ঘটনাস্থলে আসেনি। ডিসিএম একটা ডজার পাঠিয়েছে ভোর আনুমানিক 5:15 নাগাদ সে ডজারটি আসে, কিন্তু একটা ডজার দিয়ে সেই গাড়িটিকে উদ্ধার করতে পারেনি। তখন টিএসআর এর কর্মীরা গাড়ি যে থামানো ছিল একটা ট্রিপার গাড়ি, সেই ট্রিপার গাড়ির সহায়তা গাড়িটিকে একটু টেনে আনবে, কারণ লরি গাড়িটি একটা গাছের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার ফলে সামনের পোর্শনটা সম্পূর্ণ ড্রাইভারের উপর এসে পড়ে। তার সঙ্গে কথা হয়েছিল লাস্ট। কটা নাগাদ বললে? 6:30 6:45 নাগাদ ড্রাইভার দেবনাথ লাস্ট কথা হয়েছে। তারপর থেকে সে মৃত্যুগুলো ধরে পড়ে। ওকে, 2:30 থেকে 6:30 অবধি সে কথা বলছিল। 2 ঘন্টার পর, মৃত্যুর 2 ঘন্টার পর তাকে উদ্ধার করা। টোটাল 7 ঘন্টা লেগেছে সেই ড্রাইভারকে সেখানে উদ্ধার করতে এবং যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে মহড়া করে সেই মেশিনগুলি মানে কিছু এবং সব নাটক
হিরণময় একটা প্রশ্ন তোমার কাছে, উদ্ধারকারী দল এত দেরিতে পৌঁছলো কেন? এটা কি রাত্রিবেলা বলে সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এসডিএম অফিসে বা ডিসিএম সবাই যে যার ঘুমে ছিল বলে সেখানে আসতে দেরি করলো, না তার পেছনে অন্য কোনো কারণ ছিল? আর উদ্ধার মানে কাজে এত মূল সমস্যাটা কোন জায়গায় হয়েছে? মানে সেটা কি যন্ত্রপাতির অভাব নাকি মানসিকতার অভাব? শুধু ভলেন্টিয়ার এসে, কিন্তু ঘটনা হলো যদি ডিসিএম তারা যেত তাহলে হয়তো বা এরকম হতো না। ডিসিএম তারা যদি সঙ্গে সঙ্গে আজকে যদি কোনো বিবিআই যদি এমন ঘটনা হতো তাহলে দেখতে যে ডিজাস্টার ম্যানেজমেন্টও আসতো, মহকুমা শাসকও আসতো, ডিসিএম আসতো, সবকিছু ওকে কিন্তু তাদের এক কথা বলতে গেলে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ব্যর্থতার কারণে সেই ড্রাইভারটা দুর্ঘটনা মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। এটা জনগণের একটা মতামত। ওকে, অসংখ্য ধন্যবাদ হিরণময় সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে আজ। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী দেবব্রত চক্রবর্তী স্টুডিওতে রয়েছেন। দাদা, উদ্ধারকারী দল এত দেরিতে পৌঁছালো, আর এই যে বলা হচ্ছে যে রাত্রিবেলা ছিল না, যেটা আমাদের প্রতিনিধি হিরণময় বলছিলেন যে এটা মানে শুধু দুর্ঘটনা বললে ভুল হবে, এটা প্রায় খুনের সমান। প্রায় 7 ঘন্টা লাগলো একটা লরি থেকে যে জীবিত ছিল, যে তার ফোন নাম্বার, নিজের মোবাইল নাম্বার বলছিল, যে বাঁচানোর জন্য চিৎকার করছিল, এখন তাকে বাঁচাতে এতটা সময় লাগলো কেন? এবং যারা পৌঁছালো সেখানে বলছে ভলেন্টিয়াররা রাখতে পেলে, তাদের হাতে কোনো উপযুক্ত যন্ত্রপাতি ছিল না। সেই সময় চালক স্পষ্টভাবে জীবিত ছিলেন, সাহায্যের জন্য কাকুতি মিনতি করছিলেন, কিন্তু সেই কান্না পৌঁছায়নি দায়িত্বপ্রাপ্ত কর্তাদের কানে। এখন ডিসিএমও ভোর নাগাদ গেছেন বলা হচ্ছে। এখন চালক 5 ঘন্টা ধরে জীবিত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করছিলেন, তবু তাকে উদ্ধার করা গেল না। এটাই হচ্ছে বাস্তব। তাহলে রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট আদৌ কি কোনো কাজের? দেখো, প্রথমে যে কথাটি বলতে হয় যে এই তোমার সোমবার গভীর রাতে যে কাণ্ডটা ঘটে গেল, এটা একটা দুঃখজনক ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা। সে নিজেই লরির মালিক এবং সে যখন যাচ্ছিল তোমার নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি একটা গাছে ধাক্কা মারে এবং এর কেবিনের যে সামনের অংশটা ওর শরীরে চলে এসে চাপ পড়ে এবং সে বেরোতে পারছিল না। সে সময় তার চিৎকারে এবং শব্দে স্থানীয় সাধারণ ছুটে আসে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট, বিশেষ করে এসডিএম অফিসে খবর যায়, কিন্তু সেভাবে সাড়া পাওয়া যাচ্ছিল না। এখন যে কথাটা উঠছে যে আমরা জানি যে ত্রিপুরা তোমার ভূমিকম্প প্রবণ একটা রাজ্য এবং রেড জোনে রয়েছে, এবং রাজ্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন তোমার সড়ক দুর্ঘটনা, ভূমিকম্প প্রতিরোধ, তোমার অন্যান্য বিভিন্ন যে ধরনের বন্যা, এইসব ধরনের বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত মহড়া করে থাকে। তখন কিন্তু এতটা হইচই হয়, মনে হয় যে কোনো সমস্যাই নেই। ঠিক, কিন্তু আজকে একটা সামান্য ঘটনায় বোঝা গেল যে আসলে সব তোমার ফাউ। এক কথা খাঁটি বাংলায় যদি বলতে হয়, সব তোমার ভুয়ো। তাছাড়া এই আজকের যে ঘটনা, এর প্রেক্ষিতে এছাড়া আর কিছু বলার নেই। তোমার একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমার ডিজাস্টার ম্যানেজমেন্ট এলো বা অন্যান্য যারা লাইন ডিপার্টমেন্ট তারা এলেন, যারা সদস্য ছিলেন, যদিও তারা অনেক দেরিতে এসছেন, কিন্তু একটা আটকে পড়া লরি চালককে তার কেবিন থেকে বের করতে পারলো না। এটা যে কত বড় ব্যর্থতা। এবং হিরণময় খুব তোমার মর্মাহত, দুঃখিত। সে কিন্তু রাগান্বিত ভাবে সাধারণের যে প্রতিক্রিয়া, সেটা তার উদ্ধৃতি দিয়ে ঘটনাকে খুব অভিহিত করেছে। একদম এই যে অবস্থা, ঠিক এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে কিন্তু চরম ক্ষোভের সঞ্চার হয়েছে, এবং বিশেষ করে সেখানে যারা সাংবাদিকরা ছিলেন, হিরণময় সহ যারা সাংবাদিকরা ছিলেন, তাদের চোখের সামনে কিন্তু সেই মৃত্যু হয়। সেই লোকটি যে বাঁচার জন্য কাকুতি মিনতি করছিলেন, সে নিজে বলে দিচ্ছিলেন যে কি করতে হবে, কিন্তু করা গেল না। আমরা দেখলাম সাংবাদিকের ক্যামেরায় যে ছবি ধরা পড়লো, যে সগুলো, যে করাতগুলো নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো স্টার্টই করা গেল না। এখন কেউ কেউ বলছেন একজন নাগরিকের জীবন যদি এমন অনাদরে চলে যায়, তাহলে আর কি বা আশা করা যায় প্রশাসনের কাছ থেকে। আবার অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এই ঘটনায় মানুষের ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমাদের আরো একজন সহকর্মী মানস দে রয়েছেন। মানস দা, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? একদম।
মানুষদা, এই ঘটনায় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সঞ্চার হয়েছে। আজ আমরা সারাদিন যা শুনতে পাচ্ছি এবং আমাদের কাছে যা খবর এসছে, তো কি বলছে জনগণ, কি বলছে সচেতন মহল, এবং এমনকি নেটিজেনরাও কি বলছে? দেখো দীপেন, গতকাল রাত্রিতে যে দুর্ঘটনাটি ঘটলো সেটা কিন্তু নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে কিন্তু রাজ্য সরকার তথা তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট তাদের নিয়ে কিন্তু মানুষ ইতিমধ্যেই বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করেছে এবং পরিষ্কারভাবে বলছে যে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের মহড়ার সময় যে লক্ষ লক্ষ টাকা খরচা করা হয় সেটা দেশবাসীর টাকা এবং মানুষের করের টাকা। সেই যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে প্রশিক্ষণ শিবিরগুলি করা হয়, তারপরেও এই যে আজ গতকালকে তেলিয়ামুড়ার যে দুর্ঘটনাটি ঘটলো, কোথায় ডিজাস্টার ম্যানেজমেন্ট? তাহলে কি সরকারি অর্থ এইভাবে অপচয় হবে? রাত্রিবেলাতে যখন এই দুর্ঘটনাটি ঘটলো সেই সময় কিন্তু কাউকেই পাওয়া যায়নি এবং এসডিএম অফিসে ওইখানে যারা উপস্থিত হয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা এবং সাংবাদিকরাও কিন্তু তড়িঘড়ি এসডিএম অফিসে গেছেন, কিন্তু সেখানেও থেকেও কারো ফোন নাম্বার বা ডিজাস্টার ম্যানেজমেন্টের কোনো কিছুই পাওয়া যায়নি। তাহলে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের রাজ্যে যে আছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মানুষই কিন্তু ইতিমধ্যেই এ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করেছে। তাহলে একটি প্রশ্ন কিন্তু প্রত্যেকেই করছেন যে আমাদের রাজ্য ভূমিকম্প প্রবণ এলাকা, সেইখানে যদি ভূমিকম্পন বা অন্য কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে, আমাদের রাজ্যে এখন আসছে রেল, এই ধরনের দুর্ঘটনা যদি ঘটে তাহলে রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা প্রশাসন কি রাত্রির জন্য কি কুম্ভনীতিতে আচ্ছন্ন থাকবেন? এই নিয়ে কিন্তু চলছে এখন বিভিন্ন ধরনের গুঞ্জন এবং বিভিন্ন আলোচনা। ওকে, আরেকটা জিনিস প্রশ্ন জানতে ইচ্ছে করছে, আমাদের রাজ্যে তো সবকিছুতেই যে কোনো বিষয়ে রাজনীতির গন্ধ খোঁজা হয়, এখন এই ঘটনায় তেমন কিছু হচ্ছে কি? হ্যাঁ, এই ঘটনায় যেটা আমি তোমাকে বলছি, ইতিমধ্যে কিন্তু বিরোধী দলনেতা জিতেন চৌধুরী কিন্তু সামাজিক মাধ্যমে বলেছেন যে এই যদি ঘটনা হয় তাহলে বুঝে নেওয়া উচিত যে ডিজাস্টার ম্যানেজমেন্টের রাজ্যের বর্তমান অবস্থা কি, এই বলেই কিন্তু সামাজিক মাধ্যমে উনি একটি উক্তি দিয়েছেন। এছাড়া সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাদের শ্রমিক দরদি যে বিভিন্ন সংগঠনগুলি আছে, বাম ডান যেই সংগঠনই হোক না কেন, তাদের কিন্তু আজকে সারা দিনে কোনো ধরনের প্রতিক্রিয়া বা কোনো ধরনের প্রেস বিবৃতি বা এই ধরনের এই ঘটনা নিয়ে কোনো কিছু উক্তি কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। তাহলে এই যে শ্রমিক সংগঠনগুলি আছে, আমরা যদি দেখি বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন সময় আন্দোলন সংগঠিত করে এবং নিজেরাও কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি মারামারি করে গদির জন্যই। এই শ্রমিক সংগঠনগুলির ভূমিকাও নিয়েও কিন্তু আজকে বিভিন্ন মহলে চলছে প্রশ্ন। দিবেন, অসংখ্য ধন্যবাদ মানুষদের সঙ্গে থাকার জন্য। আজ দাদা, এই যে উদ্ধারকারী দলের মধ্যে যে চূড়ান্ত সমন্বয়ের অভাব, অনেকেই বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে লিফটিং টাইম 45 মিনিটস, মানে 45 মিনিটের মধ্যে কোনো দুর্ঘটনাস্থল থেকে সেখানে যারা বিপদগ্রস্ত হয়েছেন, যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন, তাদেরকে লিফট করা যায় চেষ্টা করলে। 5 ঘন্টা বা তারও অধিক সময়, ইটস এনাফ টাইম, অনেক বড় সময়। আমাদের রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের মানে যদি যন্ত্রপাতি প্রয়োজন হতো আনা যেত, কিন্তু সেটা করা গেল না। কার কি দায়িত্ব সেটাও স্পষ্ট ছিল না। ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও চালককে গাড়ি থেকে বের করা গেল না। অবশেষে নিথর হয়ে পড়লেন তিনি, মৃত্যু ঘটে চোখের সামনে, আর প্রশাসন দাঁড়িয়ে থাকে নিষ্ক্রিয় দর্শকের ভূমিকায়। সকাল 10:15 নাগাদ ওনার দেহ উদ্ধার করা হয় যতটুকু জানা যায়। এই ব্যর্থতার দায় কার? একজন চালকের প্রাণ গেল, এটা কি শুধু একটা দুর্ঘটনা? দেখো, এক কথায় বলতে গেলে বলতে হবে যে রাজ্য প্রশাসন বা সরকার ঘন ঘন যে সমস্ত দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত এই মহড়া করছে, এসব আসলে আমার মনে হচ্ছে এবং সাধারণ মানুষের এখন এই আজকের এই ঘটনার পর একটাই বক্তব্য, এই সব হচ্ছে লোক দেখানো এবং সরকারি অর্থের অপচয়। এবং রাজ্যের এই ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কোনো ধরনের বিপর্যয় মোকাবেলার জন্য মোটেও প্রস্তুত নয়, এখনো অপ্রস্তুত, আজকের এই ঘটনায় কিন্তু একদম পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। দেখো, এখানে একটা জিনিস বলতে হবে
যে ললাটের লিখন মৃত্যু হয়েছে, তার মরণ আজকেই ছিল লেখা, সেই সময়ে এসব বলে লাভ নেই। আজকের দিনে এসব চলে না। এখন অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আমাদের রাজ্যে বর্তমানে চিকিৎসা পরিকাঠামো যথেষ্ট উন্নত করা হয়েছে। 9টি তোমার নতুন তোমার বিভাগ চালু রয়েছে আমাদের জিবিপি হাসপাতালে। এই যে তোমার অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে যদি তাকে সঠিক সময় পৌঁছে দেওয়া যেত, যদি তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হতো, তবে নির্ঘাত এই চালককে বাঁচানো যেত। সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। এই পরিস্থিতিতে আজকে যেই ঘটনাটা ঘটে গেল, এটা মর্মান্তিক। এবং আমি বারবার একটা কথাই বলবো, রাজ্যের এই ডিজাস্টার ম্যানেজমেন্ট বা অন্যান্য সংশ্লিষ্ট যে লাইং ডিপার্টমেন্টগুলো রয়েছে, এরা যে একেবারে অপ্রস্তুত, কোন ধরনের বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রে তাদের যে কোনো ধরনের প্রস্তুতি নেই, আজকে কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে। তুমি বলছিলে দায়টা কার? 100 বার। এক্ষেত্রে যারা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, যারা কর্তারা রয়েছেন, হ্যাঁ, তাদের কিন্তু পুরো দায়িত্বটা বর্তায়। একটা নিরীহ প্রাণ আজকে তোমার সঠিক উদ্যোগের কারণে তোমার প্রাণ হারালো, এই তার বেঘরে প্রাণ গেল। এই যে অবস্থা, এটা মেনে নেওয়া যায় না। এবং সাধারণ মানুষকে ভাববার বিষয় এসছে যে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে এত মহড়া হয়, এই কত প্রস্তুতি, আসলে এই সব ভুয়ো, সবটাই কাগজে কলমে। এটাই কিন্তু আজকের ঘটনায় একদম প্রমাণ হয়ে গেছে। ধন্যবাদ দাদা সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, চাকমাঘাটের এই মর্মান্তিক ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রশাসন কতটা অদক্ষ। প্রতি বছর বাজেট বরাদ্দ হয়, উচ্চ পর্যায়ের বৈঠক হয়, নীতি গৃহীত হয়, কিন্তু মাটির মানুষের জীবনের প্রশ্নে সেখানে দেখা যায় চরম অব্যবস্থা ও দায়িত্ব জ্ঞানহীনতা। প্রশ্ন উঠছে, কে নেবে এই মৃত্যুর দায়? যে মানুষটা বাঁচতে পারতেন, আজ তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো কেন? এই দায় কি শুধু নিয়তির, নাকি এর পেছনে আছে উদাসীন, দায়িত্ব জ্ঞানহীন প্রশাসনিক কাঠামোর নির্মম বাস্তবতা? আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের বিভিন্ন সোশ্যাল সাইটে, কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এই মৃত্যু দায় কার? আপনারা কি মনে করেন? সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।